অনলি দ্বারা কোনো ব্যক্তিকে বোঝালে নান বাট, অনলি দ্বারা কোনো বস্তুকে বোঝালে নাথিং বাট, এবং অনলি দ্বারা কোনো সংখ্যা বোঝালে নট মোর। এবং অনলির বাকি অংশ অনুরূপ যেটা রয়েছে ঠিক ওইভাবে থেকে যাবে। এবার এভরি মাদার লাভস হার চাইল্ড, এটা হচ্ছে একটি এর পরে যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টটি বসাবো, এবং এখানে যে ভার্বটি রয়েছে ভার্বের থার্ড ফর্ম বসাবো। এখানে সি এর থার্ড ফর্ম হচ্ছে সিন, এই জন্য আমরা ভার্বের থার্ড ফর্ম বসিয়েছি, এবং দ্য পুলিশ দ্বিতীয় সাবজেক্ট থেকে শেষ পর্যন্ত বসবে। আরেকবার আরেকটি বার শুনি। অ্যাজ সন অ্যাজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ পরিণত করার নিয়ম হচ্ছে অ্যাজ সন অ্যাজ উঠে গিয়ে নৌসনের হেড বসবে, তারপরে বাক্যর সাবজেক্টটি বসবে। সাবজেক্ট বসার পরে এখানে যে বাক্যের ভার্ব থাকবে, ভার্ব উঠে গিয়ে ভার্বের থ্রি ফর্ম বসবে। ভার্ব উঠে যাবে না, ভার্ব এখানে যেই ফর্ম না থাকুক না কেন ভার্বের অবশ্যই থ্রি ফর্ম বসবে, বাকি অংশ অপরিবর্তিত থাকবে। 7 নম্বর রুলস, টু যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম। প্রথমে বাক্যর টু এর আগ পর্যন্ত অপরিবর্তিত অবস্থায় থাকবে। এখানে হি ঠিক রয়েছে, ইজ ঠিক রয়েছে। আমাদের রুলস হচ্ছে টু এর আগ পর্যন্ত অপরিবর্তিত অবস্থায় থাকবে। এই অনুযায়ী টু এর আগ পর্যন্ত অপরিবর্তিত রয়েছে, এবং এখানে টু উঠে গিয়ে একটি সো বসবে। তারপর টু এর পরে যে টু এর পরে যে শব্দটি থাকবে সেই শব্দটি বসবে, এবং রুলস অনুযায়ী দ্যাট হি ক্যান নট অথবা দ্যাট হি কুড নট বসবে। দ্যাট হি কুড নট রুলসটা বলা একটু ভাষাসঙ্গত হলো না, দ্যাট বসবে এবং এই প্রথম যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট বসবে, তারপরে ক্যান নট অথবা কুড নট বসবে। আমাদের একটি প্রশ্ন আসতে পারে কোথায় ক্যান নট এবং কোথায় কুড নট বসাবো। আমরা প্রথমে আমরা এই ভার্বটির দিকে লক্ষ্য রাখবো। এই ভার্বটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে এখানে ক্যান নট, এই ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকে এখানে কুড নট বসবে, বাকি অংশ অপরিবর্তিত অবস্থায় থেকে যাবে। আরেকবার প্রথম থেকে, টু যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম হচ্ছে প্রথমে টু এর আগ পর্যন্ত অপরিবর্তিত অবস্থায় থাকবে, টু উঠে গিয়ে সো বসবে, তারপরে টু এর পরে ওয়ার্ডটি বসবে এবং একটি দ্যাট বসবে, তারপর এই সাবজেক্ট এখানে আসবে, তারপর ক্যান নট অথবা কুড নট বসবে, লাস্ট পর্যন্ত অপরিবর্তিত অবস্থায় থেকে যাবে। এবার আছে অ্যাজ ডট ডট অ্যাজ কথাটির অর্থ হচ্ছে এখানে একটি অ্যাজ থাকবে, ডট ডটের মাঝে যে কোনো একটি শব্দ থাকবে, তারপরে আবার অ্যাজ থাকবে। তো প্রথম অ্যাজ উঠে গিয়ে নট লেস বসবে এবং পরের অ্যাজ উঠে গিয়ে দেন বসবে, বাকি অংশটি অপরিবর্তিত অবস্থায় থাকবে। আমি আরেকবার বলছি, প্রথম অ্যাজ উঠে গিয়ে নট লেস, তারপরে দ্বিতীয় অ্যাজ উঠে গিয়ে দেন বসবে, বাকি সেন্টেন্সটি যেভাবে ছিল ঠিক অপরিবর্তিত অবস্থায় থাকবে। যেমন এখানে জিমের জন্য জিম রয়েছে, অ্যান্ডের জন্য অ্যান্ড রয়েছে, ডিলার জন্য ডিলার রয়েছে, ওয়ারের জন্য ওয়ার রয়েছে। রুলস অনুযায়ী প্রথম অ্যাজ উঠে গিয়ে নট লেস এবং উইশের জন্য উইশ থাকবে, পরের অ্যাজ উঠে গিয়ে দেন বসেছে, বাকি অংশ অপরিবর্তিত অবস্থায় রয়েছে। 9 নম্বর রুলস, দেয়ার আর ম্যানি স্টুডেন্ট ইন দ্য ক্লাস। এখানে ম্যানি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম হচ্ছে যেখানে ম্যানি থাকবে শুধু ম্যানি উঠে গিয়ে নট এ ফিউ বসিয়ে দিলে সেন্টেন্সটির বাকি অংশ অপরিবর্তিত অবস্থায় থাকবে। আমাদের একটু বিশেষভাবে মনে রাখতে হবে, শুধু ম্যানি উঠে গিয়ে নট এ ফিউ বসবে, অন্য কোনো পরিবর্তিত হবে না। তো এখানে আমরা দেখি দেয়ার আর এর জন্য দেয়ার আর বসেছে, আমরা রুলস অনুযায়ী ম্যানি উঠে গিয়ে নট এ ফিউ বসেছে। স্টুডেন্ট ইন দ্য ক্লাসের জন্য স্টুডেন্ট ইন দ্য ক্লাস রয়েছে। তাহলে রুলসটা কি, ম্যানি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম হচ্ছে ম্যানি উঠে গিয়ে নট এ ফিউ বসবে, বাকি অংশটি অপরিবর্তিত অবস্থায় থাকবে। 10 নম্বর রুলস, এ লিটিল উঠে গিয়ে নট মাস বসবে, বাকি অংশটি অপরিবর্তিত অবস্থায় থাকবে। রুলস হচ্ছে এ লিটল যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম হচ্ছে এ লিটিল উঠে গিয়ে নট মাস বসবে, বাকি অংশটি অপরিবর্তিত অবস্থায় থাকবে। আই হ্যাভের জন্য আই হ্যাভ, এ লিটিল উঠে গিয়ে নট মাস, এ লিটিল উঠে গিয়ে নট মাস, বাকি অংশটি অপরিবর্তিত অবস্থায় থাকবে। আশা করা যায় এই কয়েকটি রুলস পড়লে প্রথম সময় পরীক্ষার জন্য 2 মার্ক থেকে 3 মার্ক কমন আসবে।